কি প্রাইজ? নোবেল প্রাইজ। শোনোনি? এই তো কদিন আগে আরেকটা লোক তো পেল। কি যেন নাম লোকটার? আরে তার বোলপুরে বাড়ি, তার সাইকেলের ছবিও বেরিয়েছিল কাগজে। সে তো অর্থনীতিতে পেল প্রাইজটা। রবি ঠাকুর গান লিখে অর্থনীতির প্রাইজ পেয়েছিলেন? না 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 না, সে তো এই লোকটা পেল। উনি পেয়েছিলেন সাহিত্যে। খুব ভালো ভালো গান লিখতেন তো। এখনো কত ক্যাসেট বেরোয়। আমার ছোট কাকা ওনার শতবর্ষের সময় দুখানা কিনেছিল। আচ্ছা, ওই চার ছেইয়া ছেইয়া গানটা কি ওনার? না 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 না, ওটা ওনার নয়। তবে যুগ পুরুষে ওনার সুরে দুটো গান আছে শুনেছি। ও, আর উনি কোন ছবিতে সুর দিয়েছেন? আসলে কি জানো, উনি বোধহয় কোনো ছবিতে সুর দেননি, তবে ওনার গল্প থেকে প্রচুর ছবি হয়েছে। কিরকম? এই তো খালি ভুলে যাই। ওনার কি একটা গল্প ছিল, তার থেকে কে যেন নাম বদলে একটা ছবি করলো। কেমন বুদ্ধি দেখো, নামটা একই রাখলে গল্প লোকে আগেই বুঝে ফেলবে কিনা। সত্যি তো। তাছাড়া তো সে লোকটা আরো একটা ছবি করেছিল, তার মধ্যে ওনার তিনটে গল্প। একটা ছবিতে 3টে গল্প? হ্যাঁ, তার একটা অবশ্য খুব ভয়ের বলে সবসময় দেখানো হয় না। কিন্তু ভাবো তো, 20 টাকার টিকিট কেটে তিনটে গল্প দেখে ফেললে। সাথে কি লোকে ওনাকে এত ভক্তি শ্রদ্ধা করে? করে বুঝি? করে না আবার, কতজন তো মাধ্যমিকের আগে প্রণাম করে যায়। 3টে গল্পের ছবিটা তুমি দেখেছো? না, আমি দেখিনি। তবে আমি একবার ওনার আঁকার ছবির এক্সিবিশনে গেছিলাম। ও বাবা, আবার ছবিও আঁকতেন? আঁকতেন মানে বলিনি তোমায়, পুরো অন্য কায়দায় আঁকতেন। করতেন কি, প্রথমে একটা কবিতা লিখে ফেলতেন, তারপর সেটা কাটাকুটি করে ছবি বানিয়ে দিতেন। জব বাবা। জাপ বাবা বলে জাপ বাবা। আমাকে একবার আঁকার ক্লাসে পেঁপে আঁকতে দিয়েছিল। আমিও পাখি সব করে রব থেকে 4 লাইন লিখে পুরো কাটাকুটি করেছি। পেঁপে না হোক, গন্ডারের কাছাকাছি তো গিয়েছিল, কিন্তু মাস্টারটা এমন পাজি, পুরো ঢেঁড়া দিয়ে গোল্লা বসিয়ে দিল। উনি কাটাকুটি করে পেঁপে আঁকতেন? না না, পেঁপে কেন, সে সাংঘাতিক ছবি, দেখলে একেবারে আক্কেল গুম হয়ে যায়। সে এক্সিবিশনে গিয়ে শুনলাম নিজের একখানা পটও এঁকেছেন। কত করে সাদা দাড়ি কালো জোব্বা খুঁজে বেড়ালাম, পেলামই না। বোধহয় বিক্রি টিক্রি হয়ে গিয়ে থাকবে। খুব বিক্রি বুঝি? খুব। এই তো সেদিন গানের দোকানে একটা লোক 14,000 টাকা সিডি কিনলো, আর বই পড়ায় তো বেস্ট সেলার রং করে বিকোচ্ছে। বাবা, এত বই কে পড়ে? কেন, যারা গবেষণা করে। ওনার 206টা হার নিয়ে আলাদা আলাদা করে কি পিএইচডি হয়েছে এমনি? উনি বুঝি সারাদিন শুধু আঁকতেন আর লিখতেন? না, কত কি করেছেন। হোমিওপ্যাথি বাক্স নিয়ে ডাক্তারিও করেছেন, আবার মাস্টারিও করেছেন। কোথায়? আবার ওনার স্কুলে। এই যে বললে স্কুলে যেতেন না? না, যেতেন না, কিন্তু নিজে স্কুল খুলেছিলেন। খুলবেন না? ছোটবেলাতেই নাকি বারান্দা রেলিংগুলোকে ছাত্র বানিয়েছিলেন, পিটিয়ে ঘোড়া করবার খুব চেষ্টা করতেন। তারপর বড় হয়ে নিজে স্কুল খুললেন। কোনখানে? এই জায়গাটা বীরভূমে, বোলপুর। ও, অর্থনীতির স্কুল? না, অর্থনীতির লোকটার বাড়ি ওখানে, স্কুলটা সবকিছু। উনি হেডমাস্টার ছিলেন? হেডমাস্টার কি বলছো? ইনি খুলেছেন বললাম না, যাকে বলে হর্তা কর্তা বিধাতা। ছেলেদের খুব পেটাতেন? না, ওখানে মারধর চলে না। ওখানে মারতে হলে শুনেছি মাটি থেকে তুলে নিয়ে মারতে হয়। তবে আজকাল লোকে মারপিট ঘেরাও সব চালু করে দিয়েছে। পরীক্ষায় টুকতে দেওয়ার দাবিতে পোস্টারও পড়েছে। উনি এতটা দেখে যেতে পারেননি। এমনিতে মজার জায়গা।